দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল। যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। তাদের এক একজনের চলাফেরা এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। নতুন দলের দরকার হবে কেন? আপনি পুরান দলটা তাহলে কিসের জন্য করবে? তাদের জন্য নতুন দল কেন বানাতে হবে? তার মানে কি একটা স্পেসিফিক দলই খালি দেশের মঙ্গল করবে আর সব দলগুলো কি দেশের অমঙ্গল করবে? নতুন দলকে তো দেখছি আপনি বিভিন্ন জেলায় জেলায় মারামারি হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় 5 দিনে মারামারি হয়, এরকম বোধহয় খুব কম দেখা গেছে। তো আমি যদি আপনার কালকে আজকের বেশভূষার সঙ্গে আগামীকালকের বেশভূষার যদি আকাশ পাতাল ফারাক দেখি, তাহলে কিন্তু আমি মনে করতেই পারি যে না, আপনাকে দিয়ে হবে না। ওই দল আসলেই কি সবকিছু শুদ্ধ হয়ে যাবে? আগের দলগুলো সব অশুদ্ধ হয়ে যাবে? তাহলে যে নতুন যে দলটা বানাইলেন আপনারা তো দাঁড়াইতেই পারতেছেন না ঠিক মতো। নতুন যে দলটা বানাইলেন এদের রূপরেখা কি আমরা তো সেটাও জানি না। নতুন যে দলটা বানাইলেন এদের কাজটা কি আমরা তো সেটাও জানি না। বললেন না যে শেখ হাসিনাকে দুষতাম, কিন্তু একই ঘটনা যদি আপনি কম করে আপনার মধ্যেও থাকে, তাহলে আপনি কেন আপনি দোষী না? তো এই মানুষগুলোকে দেখেন, ব্যক্তি চরিত্রগুলো যখন খোঁজ নেবেন তখন বোঝা যাবে যে তারা কেমন। দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল। কারণ বিএনপি এত বড় দল, এত বড় একটা দল, তার লিড মানা, কমান্ডিং মানা একটা ব্যাপার। তারপর অনেকেই শুনে না, যখন বেশি মানুষ থাকে তখন কিছু এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। কিন্তু কম মানুষের মধ্যে যখন এদিক ওদিক হয়, আজকে যখন আমরা শুনি যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, তাহলে আমি বিশ্বাস করব কাদের? যাদের বিশ্বাস করে আমার মায়েরা বোনেরা। তারা একটা জবাব দিয়েছে, জবাব বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃগুড়ে। বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। বন্যা এখন চলে গেছে, সবচেয়ে বেশি কাজে লাগবে বন্যা থাকা এবং যাওয়ার সাথে সাথে। আপনার 5 বছর পরে বন্যার টাকা দিয়ে কি হবে? ব্যাংকে টাকা বাড়তে থাকবে, সেটাতে আমি কি করব? আমার কথা ওইটা না। যে কাজের জন্য যেটা, সেই কাজে সেটা ব্যয় করতে হয় এবং তৎক্ষণাৎ। এটা তাৎক্ষণিক ছিল। যারা কিনা ছোট ছোট বাচ্চারা ব্যাংক ভেঙে আপনাকে টাকা দিয়ে আসছে, যে ছেলেটা একটা সাইকেল কিনবে করে দিনের পর দিন টাকা জমিয়েছে, 5-6-এ পড়া একটা ছেলে তার বিবেকে, তাড়নায়, আবেগের জায়গা থেকে সে ব্যাংকটা ভেঙেছে দিয়ে আসছে, কষ্ট দেখে মানুষের এই আপনাদের টেলিভিশনের মাধ্যমে। সো একটা মানুষকে প্রমাণ পাওয়ার জন্য কিন্তু 1 টাকাই যথেষ্ট। কোটি টাকা হলে সবাই চুরি করে, কিন্তু আপনি দিয়ে তাদের দেখেন কিছু কিছু, তাদের এক একজনের চলাফেরা এগুলো কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। হ্যাঁ, হতে পারে বাংলাদেশে যে বললাম সিস্টেম লসটা যদি সিস্টেমটা করে দেন, আপনি যদি আইনের অনুশাসন আনেন, আপনি যদি এই কারণটার জন্য আপনি 5 জনকে অ্যারেস্ট করে রাখতেন, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, সে সঠিক জবাব দিয়ে তারপরে বলুক। এবং সঠিক আপনাকে দিনের ডেলি টাকাটা ডেলি ব্যয় করার জন্য দেওয়া হয়েছিল। তারা, আপনি জানেন যে ওইখানে কি অবস্থাটা হয়েছে? স্রোতের তাড়নায় যখন একজন বাবা তার 2 বাচ্চাকে নিয়ে, 1 বাচ্চা হারিয়ে গেছে, রেখে গেছে, মা দিয়ে পাঠিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে এসে দেখে বাবা যে তারাও নাই। যখন একজন বাবাকে আর মাকে, মানে ছেলে মাকে নিয়ে যখন সেফ সাইডে চলে গেছে, বাবাকে রেখেছে, পরের বার এসে বাবাকে নিয়ে যাবে, এসে দেখে ঘরও নাই, বাবাও নাই। এই যে স্রোতের তাড়নায় এই অবস্থার মধ্যে আপনি ওই সময়ের টাকাটা কতটা দরকারি ছিল, সেইখানে আমি বলছি যে যারা বা যিনারা বলছেন যে এই দল করার জন্য আপনার নতুন দল করতে হবে, এইটা কেন? কিন্তু ধরেন নতুন দল তো আপনি যাদেরকে ইঙ্গিত করছেন এরাই করবে এরকম তো নয়। আমি সেটা না, যারা বলছে, আমি যাদেরকে আমি ইঙ্গিত কাউকে পার্সোনালি করি নাই, আমি যেটা বলছে সেটাই। আপনি যখন বলবেন যে এটার জন্য এটার দরকার, নতুন দলের দরকার হবে কেন? আপনি পুরান দলটা তাহলে কিসের জন্য করবে? পুরান দলদের কি খালি আপনি লুটপাটের জন্য করবেন, নাকি আইনের অনুশাসন সৃষ্টি করে আপনি পুরান দলের উপর চাপায় দেবেন? নতুন দল হোক, আমাদের জানবার আগ্রহ যেটা, ধরেন যারা কথাটা বলেছে, এই জনাব ইফতেখারুজ্জামান, ওনাকে এই দেশের মানুষ চেনে, অনেকদিন ধরেই উনি কথা বলছেন, ওনাদের কেন এই কথাটা বলতে হবে? আমিও সেটাই বলছি যে তাদের জন্য নতুন দল কেন বানাতে হবে? তার মানে কি একটা স্পেসিফিক দলই খালি দেশের মঙ্গল করবে আর সব দলগুলো কি দেশের অমঙ্গল করবে? উনি কি বোঝাতে চেয়েছেন এটার জন্য? এই ফ্লুতে উনি কি বোঝাতে চেয়েছেন যে নতুন দল এসে কি করবে? নতুন দলকে তো দেখছি আপনি বিভিন্ন জেলায় জেলায় মারামারি হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় 5 দিনে মারামারি হয়, এরকম বোধহয় খুব কম দেখা গেছে। বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম বন্ধ হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় 144 ধারা দিতে হচ্ছে। তা কেন? তাহলে তার মানে কি? তার মানে যেটা অনেক দিনে একটা দল যদি নষ্ট হয়ে থাকে কিছুটা,
চাইলেই আমি ভালো করতে পারি আইনের অনুশাসনটা নিয়ে। এই দেশের মানুষ দেখেন আর্মি আসলে প্রথমে সবাই সব কিছু মাইনে চলে, খেয়াল করে দেখেন। তারপরে যখন আর্মিরাও খাওয়া শুরু করে তারাও তখন আবার অমানা শুরু করে। প্রত্যেকটা নতুন সরকার আসলে সব কিছু একটা সিস্টেমে চলে। আপনি মনে করেন একটা সরকার নতুন আসছে, একটা সরকার নতুন আসার পরে দেশে বন্যা হয়েছে, মানুষ কিন্তু খুশির অতিশয্যে, উৎফুল্লতার অতিশয্যে মানুষ কিন্তু যে যা পারছে দিয়ে আসছে। মানুষের কিন্তু কারোরই ঘরের অবস্থা খুব ভালো না। ওইখান থেকেও যখন 10-এর লাঠি 1-এর বোঝা হয়েছে, অনেকগুলো টাকা হয়েছে, সেটা ঠিক জায়গা মতো যদি না গিয়ে থাকে, প্রপার জায়গা মতো, আমি যদি আপনার কালকে আজকের বেশভূষার সঙ্গে আগামীকালকের বেশভূষার যদি আকাশ পাতাল ফারাক দেখি, তাহলে কিন্তু আমি মনে করতেই পারি যে না, আপনাকে দিয়ে হবে না, না আপনি এটার জন্য যোগ্য না। তা এই যে দলগুলো, পুরানো দলগুলো দোষটা কি করলো যে হবে না? আপনার মনে করেন যে বিএনপি কি এমন, আমি কয়েকটা জায়গায় বলছি, এটাও বলছি, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটা রেইনবো নেশন করেছে বিএনপি। এইটা 31টা দফা সবখানে বলেছে। এই দফাগুলোকেই কড়াকড়ি ভাবে যদি আপনি ইফতেখার সাহেব যদি এটাকে কড়াকড়ি থাকার জন্য যদি ব্যবস্থা নিতেন, সঙ্গে আরো 5টা দফা উনি যোগ করেন, তা তো সমস্যা নাই। আইন যদি সবার জন্য সমান হয় তাহলে তো সবাই জবাবদিহিতায় বাধ্য থাকবে। সব মানে তো সেখানে নতুন দলের সঙ্গে এটার কোনো সম্পর্ক হতে পারে না। এটা সম্পর্ক নতুন দলের সাথে হতে পারে না। নতুন দল যদি কালকে ফুয়াদ সাহেব মনে করে যে আমি আরেকটা দল বানাবো, আমার একটা দলে পোষানো যাচ্ছে না, আমি আরেকটা বানাবো, করতেই পারে। আপনি চাইলে আপনি করতে পারেন, আমার ভালো না লাগলে আমি আরেকটা করতে পারি। হ্যাঁ, কবে রেজিস্ট্রেশন হবে সেটা যদি সহজলভ্য হয়, আমি রেজিস্ট্রেশনও পেয়ে যেতে পারি। সেটার সঙ্গে আপনার পুরানো দলগুলোর সমস্যাটা কোথায়? তাহলে ওই দল আসলেই কি সবকিছু শুদ্ধ হয়ে যাবে? আগের দলগুলো সব অশুদ্ধ হয়ে যাবে? তাহলে যে নতুন যে দলটা বানাইলেন আপনারা তো দাঁড়াইতেই পারতেছেন না ঠিক মতো। নতুন যে দলটা বানাইলেন এদের রূপরেখা কি আমরা তো সেটাও জানি না। নতুন যে দলটা বানাইলেন এদের কাজটা কি আমরা তো সেটাও জানি না। নতুন যে দলটা বানাইলেন তারা বয়সটা কত তাদের কি তাদের লেখাপড়া শেষ হয়েছে কিনা? আমি সবকিছু মিলে বলছি, যে কথাগুলো আমরা শুনি ভেসে ভেসে বেড়ায় যে এই ছাত্ররাই দেশ চালাবে। ছাত্ররা তো অবশ্যই দেশ চালাবে। আপনারা একসময় ছাত্র ছিলেন, ফুয়াদ একসময় ছাত্র ছিল, আমি একসময় ছাত্র ছিলাম। আমরা দেশ চালানোর মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি, দেশ চালাতে সুযোগ পাইনি কিন্তু যোগ্যতা অর্জন করতে পেরেছি। সেইখানে আজকের ছাত্রই তো আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক। তাহলে তারা দেশ চালাবে, কিন্তু লেখাপড়া বাদ দিয়ে তো অবশ্যই না। যে বা যারা নিজের জন্য শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ছাত্রদেরকে লেখাপড়া থেকে বাদ দিয়ে, আপনার মাধ্যমে যে মা বাবারা শুনছেন আমি তাদেরকে বলছি, আমি একজন মা, আগে লেখাপড়া, আগে সন্তানের ভবিষ্যৎ লেখাপড়া, তারপরে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। লেখাপড়া ঠিক থাকলে অটো সবকিছু সুন্দর থাকবে। যদি শিক্ষার মানটা ঠিক থাকে, শিক্ষাটা ঠিক থাকে।